সকালকার নাস্তার আয়োজনে ভুনা খিচুড়ি, ডিম ভুনা, কাঁঠালের বিচির ভর্তা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। খিচুড়ি পাকানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল আর আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম বোনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নিব। বেশি করে ডিম নিয়েছি দুপুরেও খাওয়ার জন্য। আজকে মাছ রান্না করব না, 2 পিস মাছ ভেজে মেয়ের বাবারে দিয়ে দিব দোকানে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিম ভুনা করানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, ওই তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম।
কাঁঠালের বীজের ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ লবণ বেটে নিব। আগে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম, কাঁঠালের বীজটাও ভেজে নিয়েছিলাম, এখন বেটে নিচ্ছি। মরিচটা বাটা হয়ে গেছে, এখন কাঁঠালের বীজটি একটু বেটে নিব। কাঁঠালের বীজের লগে শুটকি দিব। এখন শুটকিটা দিয়েছি, চেপা শুটকি। এই শুটকিটা দিলে কাঁঠালের বীজটা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এভাবে কাঁঠালের বীজ দিয়ে চেপা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখবেন। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিব। ফাইনালি ভর্তাটা বানানো হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। কাঁঠালের বীজের ভর্তা, ডিম ভুনা আর ভুনা খিচুড়ি। পটল ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পটল। পটলটা একটু লাল লাল করে ভেজে নিব। পটলটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটলটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পটল দিয়ে দিলাম। পটল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
আর পটল ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ। এখন পেঁপেটা দিয়ে দিব। পেঁপে দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে রেখে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব। এটা রান্না করা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব, লাল লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই মাছটা দিয়ে দিব মেয়ের বাবারে দুপুরে খাওয়ার জন্য। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।